হাই বন্ধুরা, আমরা পিকনিকের সব জিনিসপত্র নিয়ে নৌকার পাশে এসে হাজির হলাম। এই নৌকা করেই আমরা সকলে পিকনিক করতে যাব। এটা আমতা হাওড়া লোকাল ট্রেন। আমরা মোট 10 জন বন্ধু পিকনিক করতে যাব। পিকনিকের সব জিনিসপত্র একে একে করে নৌকাতে তুলে নিলাম। আমাদের নৌকা জলপথে রওনা করে দিয়েছে। আমাদের বন্ধু মাছ ভাজতে প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবারে মাছ ভাজার পালা। আমাদের আগে থাকতে বলাই ছিল, রান্না যতক্ষণ হবে নৌকা ততক্ষণ জলের ওপর দিয়ে বয়ে চলবে। এটা হরিশদাসপুর রেল ব্রিজ। এই রেল ব্রিজের নিচে দিয়েই আমরা নৌকা করে যাব। আমরা অবশেষে পার হয়ে গেলাম রেল ব্রিজ। সকলেই আনন্দ উপভোগ করছে। দুপাশে গাছ, মধ্যখান দিয়ে জল বয়ে যাচ্ছে। কি অপরূপ সুন্দর দৃশ্যটা। মাছ ভাজা প্রায় শেষের পথে। আমাদের নৌকা বয়েই চলেছে। চারিদিকে জল আর জল। মধ্যখানে আমরা দুই বন্ধু সবজি কাটতে ব্যস্ত। আমরা বয়েই চলেছি। এরপরে আমাদের মাংস রান্নার পালা শুরু হয়ে গেছে। মাংস রান্না চলছে। কোণাতে দুপাশে দড়ি দিয়ে বাঁধা আছে, কারণ নৌকা এদিক ওদিক দুলছে, সেই জন্য যাতে না কোণা রান্না করতে যে অসুবিধা হয়। রোদ্দুরের আলো খুবই বেড়েছে, সেই জন্য তাপটাও খুব লাগছে। কেউ মাথায় গামছা, কেউ ছাতা, কেউ টুপি পরে। নানান রকম আনন্দের কথা চলছে। নৌকা বয়েই চলেছে। দুপাশে শালুক ফুলের গাছ, মাঝে মাঝে ফুল দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। বন্ধুরা ফুলও তুলেছে। মাংস প্রায় হয়েই এসেছে বললেই চলে। এর পরের স্টেজ হচ্ছে ভাত। ভাত হলেই আমাদের রান্নার প্রোগ্রাম শেষ। আমাদের মাংস টকবক করে ফুটছে। আগেই বলেছিলাম আমাদের কড়াকে দড়ি দিয়ে বাঁধা আছে, যাতে নৌকা দুললে অসুবিধা না হয়। এরপরে আমাদের ভাত। অবশেষে আমাদের হাল ধরেছে এখন অন্য আর একটা বন্ধু।
সে অল্টারনেট করে চালাচ্ছে। নৌকা ভাত হয়েই এসেছে আমাদের একদম। এরপরে আমরা কোনো একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে জল নেই, দ্বীপ বললেই চলে। আমাদের চারিদিকে জল, আমরা যেখানে খেতে বসেছি সেখানটায় খালি জল ওঠেনি। আমরা প্রথমে খেতে বসেছি এবং পরের 4 জন আমরা ওঠার পরে খেতে বসবে। আমাদের খাওয়া শেষ। আমরা এবারে বাড়ি যাওয়ার জন্য রওনা দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি এই সর্বপ্রথম ভিডিও করছি, কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থেকো।